আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়া কাকুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য নিয়ে হাজির হলাম। আপনারা তো সবাই যারা মোটর ইউজ করেন অথবা ডিপ টাইল ইউজ করেন, সবার একটা মনের ভিতরে ধারণা থাকে যে আমি চেম্বার করব, আর অনেকেই চেম্বার করে ফেলেছেন আমার মতন। যারা চেম্বার করেছেন তাদের জন্য আজকের মূলত এই ভিডিও আমার। দেখতে পাচ্ছেন আমাদের পানি উঠছে, আর আমার এই ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য যাদের চেম্বার আছে তাদের জন্য। এই যে আমরা যে ড্রেন ব্যবহার করি, ড্রেনে তো অনেক ঘাস হয়, এই ঘাসগুলো আমরা কোদাল দিয়ে পরিষ্কার করে থাকি, কিন্তু আমাদের এই যে পাইপ লাইনের ভিতরে যে ছ্যাদলাটা হয়, পুরু হয়ে যায় ছ্যাদলা, এই ছ্যাদলাটা কীভাবে পরিষ্কার করা যায়? আপনি তাহলে তো এইটাতে পরিষ্কার করে দেবো ওই কি বলছি করতে হবে মনে হয়। না? এটাতে দিয়ে দিই, দিয়ে তারপর ওইটা টেনে দেবো না? দেখতে পাচ্ছেন আমরা এইভাবে সুতো ঢুকিয়ে বোরিংটা, সরি, আমরা এইভাবে সুতো ঢুকিয়ে আপনার পাইপটা ওয়াশ করব। যারা চেম্বার করেছেন তাদের অনেকে পাইপ আয়রনের কারণে জাম হয়ে গেছে, সেজন্য পানি হাউস অনেকটাই বুড়ে যাওয়ার ছাপিয়ে যায়। আমরা চেম্বার এক একটা চেম্বারের মুখ থেকে যে পাইপটা দিয়ে বস্তা বেঁধে আমরা পরিষ্কার করে নেব। বস্তা এইভাবে ভাঁজ করে নিয়ে মাথায় দড়ি বাঁধতেই হবে, কট ছুটো মাথায় বেঁধে দিতে হবে, বেঁধে দিয়ে পাইপের ভিতরে ঢুকাই দিয়ে টান দিতে হবে। বস্তা আমরা বেঁধে নিয়েছি, পাইপের ভিতরে ঢুকাই দেবো, ঢুকাই দিয়ে এই মাথা দিয়ে ঢুকিয়ে ওই মাথা থেকে টান দিব আমরা। এই বস্তা ছাড়া অন্য বস্তা নিলে কিন্তু পাইপের ভিতরে জাম করলে আর ছাড়াতে পারবেন না। এই জন্য আপনারা প্লাস্টিকের বস্তা নেবেন। আমরা এই চেম্বার থেকে ছেড়ে আমরা ওই যে মাঝখানে যে চেম্বার, ওই মাঝখানে চেম্বারে তুলব।